আসসালামু আলাইকুম। সবাইকে ডেইলি বুকের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়া কতটা বিপজ্জনক। চলুন তাহলে শুরু করা যাক। ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গু হলে প্রায় সবাই একটি বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা করেন, তা হলো প্লাটিলেট বা অণুচক্রিকা কতটা কমে গেল। আসলে প্লাটিলেটের পরিমাণের উপর ডেঙ্গুর তীব্রতা নির্ভর করে না। প্লাটিলেটের সংখ্যা ভালো থাকলেই রোগী ভালো থাকবেন বা তার ক্ষেত্রে কোনো আশঙ্কা নেই তা যেমন নয়, তেমনি প্লাটিলেট দিলেই রোগী সুস্থ হয়ে উঠবেন এমনও নয়। অনেক কারণেই প্লাটিলেট কমে যেতে পারে। ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কমে যাওয়াই নয়, বরং রোগী মারা যায় ডেঙ্গু শক সিন্ড্রোমের আক্রান্ত হয়ে। তাই প্লাটিলেটের সংখ্যা 10,000-এর উপরে থাকলে ও রক্তপাত না থাকলে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডেঙ্গু জ্বরে কি ঘটে? ডেঙ্গু ভাইরাসের কারণে রক্তনালীগুলোর দেয়াল যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলো বড় হয়ে যায়। এতে রক্তনালীর দেয়াল ভেদ করে রক্তের জলীয় উপাদান বা রক্তরস নালীর বাইরে বের হয়ে আসে। এতে রক্তচাপ কমতে থাকে, হেমাটোক্রিট বা পিসিবি বাড়তে থাকে। এটা ঠেকাতে তখন রুগীকে পর্যাপ্ত তরল দিতে হবে। এই তরল মুখে খাওয়ানো যেতে পারে বা শিরায় দেওয়া যেতে পারে, তবে এ সময় রুগীকে বেশ হিসাব নিকাশ করে তরল দিতে হবে। প্লাটিলেট কমে গেলে কি হয়? প্লাটিলেট কমে যাওয়া মাত্রই রক্তক্ষরণ হয়ে রুগী হঠাৎ মারা যাবেন, বিষয়টি এইরকম নয়। প্লাটিলেট কমলে শরীরে এক ধরনের মাইনর ক্যাপিলারি ব্লিডিং হয়। সব রোগের ক্ষেত্রে প্লাটিলেটের লক্ষ্যমাত্রাও এক নয়। মানুষের রক্তে 3 ধরনের রক্তকণিকার সবচেয়ে ছোটটি প্লাটিলেট। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটি। তাই এটি কমে গেলে রক্তক্ষরণ হতে পারে এবং বেড়ে গেলে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হতে পারে। প্লাটিলেট কমে যাওয়ার লক্ষণ: শরীরের যে কোনো স্থান থেকে সূক্ষ্ম রক্তপাত বা পিন পয়েন্টের আকারে দেখা দেয়। ত্বকে বেগুনি রঙের চিহ্ন দেখা যায়, কারণ ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। মাসিকে অতিরিক্ত রক্তপাত হওয়া, মাড়ি বা নাক থেকে রক্তপাত হতে পারে। প্রস্রাব বা মলের সঙ্গে রক্তপাত, শরীরের কোথাও কাটলে অনেকক্ষণ ধরে রক্তপাত হওয়া ইত্যাদি। ডেঙ্গু জ্বরে করণীয়: ডেঙ্গু হলে প্লাটিলেট কত তা ঘন ঘন না দেখে বরং রোগীর অন্যান্য বিষয়ে লক্ষ্য রাখুন, যেমন রক্তচাপ ঠিক আছে কিনা, রোগী পানি শূন্যতায় ভুগছেন কিনা, যথেষ্ট খেতে পারছেন কিনা, রক্তের পিসিবি বা হেমাটোক্রিট কেমন তা দেখা উচিত। সে অনুযায়ী তরল দিতে হবে। রক্তচাপ দেখতে হবে। জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না, বিশেষ করে ডাইক্লোফেনাক ও অন্যান্য ব্যথানাশক ক্ষতির কারণ হতে পারে। প্রয়োজন হলে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে ভর্তি হন।